হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকেও তোমাদের জন্য স্ট্যাটিস্টিকের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে ক্লাসের টপিক হলো ইন্ডিয়ার সুপারলেটিভ, অর্থাৎ ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম এবং উচ্চতম বিভিন্ন এলিমেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে? ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বিমানবন্দর কোনটি? তো সঠিক উত্তর হবে লে বিমানবন্দর, অর্থাৎ অপশন ক। এই লে বিমানবন্দর কোথায় অবস্থিত? লাদাখে। লাদাখ কি ইউনিয়ন টেরিটরি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রেক্ষাগৃহ কোনটি? তো ভারতের বৃহত্তম প্রেক্ষাগৃহ হলো শ্রী সম্মুখানন্দ হল, অর্থাৎ অপশন খ। এটি কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ SBI। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন গ। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1955 সালের 1 জুলাই। এবং এর হেডকোয়ার্টার কোথায়? SBI এর হেডকোয়ার্টার মুম্বাই। এবার SBI হচ্ছে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। তো পাবলিক সেক্টর ব্যাংক কটি রয়েছে বর্তমানে ভারতে? 12টি। এটিও পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উদ্যান কোনটি, অর্থাৎ বাগান বা গার্ডেন? তো সঠিক উত্তর হবে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, অপশন ক। এটি কোথায় অবস্থিত? হাওড়ার শিবপুরে, অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে কোন রাজ্যে অবস্থিত এটি? পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? দীর্ঘতম নদী সেতু হবে ভূপেন হাজারিকা সেতু, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। এটি কোথায় অবস্থিত? আসামে। কোন নদীর উপরে? ব্রহ্মপুত্র। এর দৈর্ঘ্য কত? দীর্ঘতম, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9.15 কিলোমিটার। এর অপর নাম কি? এর আরেক নাম হচ্ছে ধোলা সাদিয়া ব্রিজ। তাহলে অপশনে ভূপেন হাজারিকা সেতু বা ধোলা সাদিয়া ব্রিজও থাকতে পারে। ধোলা সাদিয়া ব্রিজ। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? তাহলে এর আগে আমরা জানলাম দীর্ঘতম নদী সেতু, এবার জানবো দীর্ঘতম সমুদ্র সেতু। সঠিক উত্তর কি হবে? অটল সেতু, অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। এটিকে অটল বিহারী বাজপেয়ী সেতু নবসেবা বা অটল সেতু বলা হয়। তার সাথে সাথে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কও বলা হয়, হারবার লিঙ্ক। এটি দীর্ঘতম, তবে এর দৈর্ঘ্য কত? তো এর দৈর্ঘ্য হলো 21.8 কিলোমিটার। তার মধ্যে 16.5 কিলোমিটার রয়েছে আন্ডার ওয়াটার, জলের তলায়। তাহলে এটি কোথায় অবস্থিত? নামেই আছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, তার মানে মুম্বাই, মহারাষ্ট্রে। চলো দেখি পরের প্রশ্ন কি রয়েছে। ভারতের দীর্ঘতম খাল কোনটি, অর্থাৎ খাল বা ক্যানাল? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? ইন্দিরা গান্ধী খাল, অপশন ক। একে রাজস্থান খাল বলা হয়। রাজস্থান খালও বলা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 959 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম গুহা কোনটি? ভারতের দীর্ঘতম গুহা হয়ে যাবে অমরনাথ গুহা। এটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরের শ্রীনগরে।
পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম গুহা মন্দির কোনটি? তো গুহা মন্দির হবে ইলোরা। এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। আর এই ইলোরায় যে গুহা মন্দিরটি দেখা যাচ্ছে সেটির নাম হচ্ছে কৈলাস মন্দির। এই অজন্তা গুহাও মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম গির্জা কোনটি? সঠিক উত্তর হবে সেন্ট থমাস চার্চ, ত্রিচুর, কেরালায় অবস্থিত। অর্থাৎ অপশন খ, প্রাচীনতম অর্থাৎ সবচেয়ে পুরনো। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবসতিপূর্ণ শহর কোনটি? সব থেকে তাহলে জনবসতি বেশি রয়েছে মুম্বাই। সঠিক উত্তর অপশন খ, মুম্বাই। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? উচ্চতম তাহলে হয়ে যাবে হাইয়েস্ট। সঠিক উত্তর হবে অপশন গ, তেহরি বাঁধ। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। কোন নদীর উপরে এই বাঁধ রয়েছে? ভাগীরথী। সঠিক উত্তর হলো অপশন গ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? উচ্চতম জানলাম, এবার দীর্ঘতম। দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট। সঠিক উত্তর হবে হীরাকুদ বাঁধ। এটি কোথায় অবস্থিত? মহানদীর উপরে। কোন নদীর উপরে এই বাঁধ রয়েছে? মহানদীর। এবং কোথায় অবস্থিত? ওড়িশা রাজ্যে। এখানে ভাকরা নাঙ্গল অপশনে রয়েছে, এটি দীর্ঘতম হবে না, উচ্চতম হবে না, এটি হবে উচ্চতম কংক্রিটের বাঁধ। যদি কংক্রিটের উচ্চতম বাঁধ জিজ্ঞেস করে তাহলে সেটি ভাকরা নাঙ্গল হয়ে যাবে। এবং এটি কোথায় অবস্থিত? পাঞ্জাবে। আর কোন নদীর উপর যদি বলে তাহলে হবে শতদ্রু। এই নাগার্জুন সাগর বাঁধ কোথায় অবস্থিত? এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর তেহরি তো বললাম উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর উচ্চতম বাঁধ। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? তো ভারতের বৃহত্তম বদ্বীপ হয়ে যাবে সুন্দরবন বদ্বীপ। এটা অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং তার সাথে রয়েছে বাংলাদেশে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সমাধি কোনটি? সঠিক উত্তর হবে গোল গম্বুজ। অপশন ক। এটি কোথায় অবস্থিত? কর্ণাটকের বিজাপুরে। এই গোল গম্বুজ কে তৈরি করেছিল? ইউসুফ আদিল শাহ। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম দরজা কোনটি? সঠিক উত্তর হবে বুলন্দ দরওয়াজা। অবস্থান কোথায়? এটি কোথায় অবস্থিত? ফতেপুর সিকরি, আগ্রায়। আগ্রার ফতেপুর সিকরিতে। এবং এটি তৈরি হয়েছিল মুঘল সম্রাট আকবরের আমলে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি? শিখদের যে ধর্মস্থান গুরুদ্বার, তাহলে বৃহত্তম গুরুদ্বার হবে স্বর্ণ মন্দির। এটি কোথায় অবস্থিত? পাঞ্জাবের অমৃতসরে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
তো বর্তমানে লার্জেস্ট লেক হিসেবে কনসিডার করা হয় ভেম্বানাড হ্রদকে, অর্থাৎ অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। এটি কোথায় রয়েছে? কেরলে। এবং এই কাশ্মীরের উলার লেক হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, অর্থাৎ বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? লাইব্রেরি। তাহলে সঠিক উত্তর কি হবে? কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার। তাহলে এটিও পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? তো সঠিক উত্তর হবে দিল্লির জামা মসজিদ, অপশন খ। এটি তৈরি কে করেছিল? মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি তৈরি হয়েছিল। মুঘল সম্রাট শাহজাহান এটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর কি হবে? K2, যার নাম হচ্ছে গডউইন অস্টিন। K2 বা গডউইন অস্টিন। এর উচ্চতা কত? 8611 মিটার। এটি হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে কোন পর্বতশ্রেণীতে এটি আছে? কারাকোরাম। এবার যদি জিজ্ঞেস করে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ যেটি হিমালয়ে অবস্থিত, হিমালয় পর্বতশ্রেণী। অর্থাৎ ভারতে অবস্থিত হিমালয় পর্বতশ্রেণীর উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে সঠিক উত্তর কি যাবে? কাঞ্চনজঙ্ঘা। এর উচ্চতা হবে 8598 মিটার। এবং এটি কোন হিমালয়ের অন্তর্গত? সিকিম হিমালয়ে। এটার অবস্থান হচ্ছে সিকিম হিমালয়। শোনো, পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি কলকাতায় অবস্থিত, অপশন সি। এটিও পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? সঠিক উত্তর হবে বিড়লা তারামণ্ডল, অপশন সি। এটিও কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কারাগার কোনটি? এখন বলা হয় সংশোধনাগার বা জেলখানা, সেটি হচ্ছে দিল্লির তিহার জেল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রেল সেতু কোনটি? তো সঠিক উত্তর হবে বগিবিল ব্রিজ, অর্থাৎ অপশন বি। এটি জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম যাত্রী রেলপথ কোনটি? তাহলে সঠিক উত্তর হবে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, অপশন বি। ডিব্রুগড় কোথায় রয়েছে? আসাম। তাহলে এটা আসাম থেকে কোন রাজ্যের মধ্যে বিস্তৃত? তামিলনাড়ু। এবং এখানে যে ট্রেনটি চলে সেটির নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। এটি 4273 কিলোমিটার দীর্ঘ রেলপথ। পরের প্রশ্ন, ভারতের দ্রুততম রেলগাড়ি কোনটি? সঠিক উত্তর হবে বন্দে ভারত এক্সপ্রেস, যেটিকে ট্রেন 18 বলা হয়, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? গুজরাটে। গুজরাটের কয়ালি। গুজরাটের কয়ালি তৈল শোধনাগার। এটি আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তৈল শোধনাগার। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট তপশিলি জাতি উপজাতি কোনটি? সঠিক উত্তর কি হবে? গন্ড, অপশন বি। এটি হচ্ছে দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট তপশিলি উপজাতি এবং সাঁওতাল হচ্ছে তৃতীয়। গন্ড কোথায় বেশি দেখা যায় সবচেয়ে? মধ্যপ্রদেশ রাজ্যে, সাঁওতাল ঝাড়খণ্ড এবং ভিল রাজস্থানে, আর খাসি এটি দেখা যায় মেঘালয়ে। মেঘালয়ের একটি উপজাতি। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের কোন রাজ্যে গন্ড উপজাতির জনঘনত্ব সর্বাধিক? তো সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। একটু আগে আমরা জানলাম। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর কি হবে? গঙ্গা নদী, অপশন বি। দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী এবং পশ্চিমবঙ্গে কত কিমি দীর্ঘ? পশ্চিমবঙ্গের গতিপথ হচ্ছে 520 কিমি দীর্ঘ। এর উৎপত্তি কোথায় হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এবং এটি কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে NH-44, অপশন সি। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। শ্রীনগর অর্থাৎ জম্মু কাশ্মীর, সেখান থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত। তাহলে এটি নর্থ এবং সাউথের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক পথ বা দীর্ঘতম সড়ক পথ। এবার ইস্ট এবং ওয়েস্ট কে কানেক্ট করে এরকম দীর্ঘতম সড়ক পথ হচ্ছে NH-27, যেটি গুজরাটের পোরবন্দর, গুজরাট থেকে কত পর্যন্ত বিস্তৃত? আসামের ডিব্রুগড় পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম সড়ক পথ কোনটি? তো সঠিক উত্তর হবে, আগে ছিল খারদুংলা, বর্তমানে হয়ে যাবে উমলিংলা। উমলিংলা সড়ক পথ। এটি লাদাখে অবস্থিত এবং 19,034 ফিট উঁচুতে অবস্থিত। এটি কে তৈরি করেছে? BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। পরের প্রশ্ন, বর্তমানে বিশ্বের উচ্চতম মোটরযোগ্য সড়ক পথ উমলিংলা কোথায় অবস্থিত? উমলিংলা। তাহলে আমরা এখনই পড়লাম এটি লাদাখ ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে রাজস্থান। মধ্যপ্রদেশ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট স্টেট আর মহারাষ্ট্র হবে থার্ড লার্জেস্ট স্টেট এরিয়া অনুসারে।
তাহলে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে মধ্যপ্রদেশ, থার্ড হচ্ছে মহারাষ্ট্র। এবং এরিয়া অনুযায়ী স্মলেস্ট স্টেট হচ্ছে ইন্ডিয়া গোয়া। এবার যদি বলি পশ্চিমবঙ্গের অবস্থান কততম, তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে 13তম। এই ছিল আজকের ক্লাস। এখান থেকে পরীক্ষায় খুব প্রশ্ন আসে, তো তোমরা সবাই ক্লাসটি ভালো করে রেডি করে নেবে। এরপরে ট্র্যাডিশনাল জিকের আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সঙ্গে থেকো। আজকে আসি।